নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করব চিচিঙ্গা ছেচকি চিংড়ি মাছ দিয়ে। তাই চিচিঙ্গাটা কুচিয়ে নিয়েছিলাম, আলুটা ডুমো করে পেঁয়াজ আদা রসুন কুচিয়ে টমেটো রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা জিরে, কালো জিরেও দেয় অনেকে, আর শুকনো লঙ্কাটা আমি একটু পরে দিয়েছি। সাদা জিরে দিয়ে আলুটাকে দিয়ে দিলাম, আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। গরমের এই সবজিগুলো কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। এরপরে তো সারা বছর পাওয়া যায় না, তাই গরমেই পাওয়া যায় ঝিঙে ঝিঙে। তাই গরমের এই সবজিগুলো খেতে দুর্দান্ত লাগে। দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আদা কুচি রসুন কুচিটা দিয়ে দেবো। একটু চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা একটু অল্প করে ভাজবো। চিংড়ি মাছ না খুব বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি খুব একটা বেশি ভাজি না। চিংড়ি মাছটা দিয়ে এবার আমি দেখুন আদা কুচি রসুন কুচি দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটাকে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে দেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দেবো। এই সমস্ত দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানোর পরে আমি যখন কষানো হয়ে যাবে তারপরে চিচিঙ্গা দেবো। যে নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মানে এটা একটু মশলাটা কষা কষা হয়ে যায়। চিচিঙ্গার জলেই না এটা হয়ে যায়, এটা করে আলাদা করে জল অ্যাড করতে হয় না। এবার চিচিঙ্গাটাকে দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো যাতে জলটা বেরোয়। জলটা বেরোলে আস্তে আস্তে মশতে এটা একটু সময় নেয়। মশতে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে একটু গরম মশলা আর চিনি দিয়ে নামাবেন। আপনারা রান্নাটা একটু করবেন, আর চিচিঙ্গা আপনারা কীভাবে করে খান আমাকে জানাবেন, আর রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আমি চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করার, কিন্তু সবসময় হতে না। যাই হোক, এই দেখুন আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর বলবেন রান্নাটা কেমন হয়েছে। নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে। নাড়াচাড়া হয়ে গেলে আমি ওর মধ্যে আবার চাপা দিয়ে দেবো। দেখুন অনেকটাই কিন্তু জল ছেড়ে কষানো হয়ে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর চিনি। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো যাতে চিনিটা সমস্ত মশলার মানে তরকারিটার মধ্যে মিলে যায়, গলে যায়। যখন এটা একটু শুকিয়ে যাবে নামিয়ে নিয়েছি। দুর্দান্ত হয়েছিল, আপনারাও করে খাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর রান্নাটা কেমন হয়েছে জানাবেন। শুভরাত্রি।